মিঠুনদার ব্যাপারে কথা বলতে একেবারে ভালো লাগে না। মিঠুনদা নিজেকে হাসির খোরাক বানিয়ে ফেলেছেন। এইভাবেই বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তীকে কটাক্ষ করলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। রবিবার 28 এপ্রিল সন্ধ্যায় গড়িয়ায় সেখানে C5 বাসস্ট্যান্ডে নির্বাচনী জনসভায় যোগ দিয়েছিলেন সায়নী। পাশাপাশি তিনি আরো বলেন, মিঠুনদা কোনোদিন রাজনীতি করেননি, কোনোদিন ভোটের রাজনীতিতে ছিলেন না। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দয়াদাক্ষিণ্য করেছিলেন, তাই রাজ্যসভায় জায়গা পেয়েছিলেন। শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ করার জন্য বিজেপি ওনাকে ব্যবহার করেছে। ওনার নিশ্চয়ই কোনো বাধ্যবাধকতা আছে, তবে ওনার প্রতি বাংলার মানুষের কোনো সম্মান নেই। উনি নিজের মর্যাদা নিজেই হারিয়ে ফেলেছেন। এদিন যাদবপুর C5 বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় জমিয়ে প্রচার করেন সায়নী। কখনো হুটখোলা গাড়িতে তো কখনো হেঁটে মানুষের কাছে তাকে ভোট দেওয়ার আবেদন জানান সায়নী। আতশবাজি ফাটিয়েও তৃণমূল কর্মী সমর্থকদের সায়নী প্রচারে সামিল হতে বলেন এবং তারা সকলেই প্রচারে এদিন সামিল হন। বলছে সায়নী ঘোষ জিতছে, দিলীপ ঘোষ বলছে সায়নী ঘোষ স্বাগতম, এই কার্পেটের জায়গাটা ফাঁকা করে দেবেন, সায়নী ঘোষ স্বাগতম। কি বলছেন সায়নী, শোনাবো আপনাদের। ভালোই লাগে না মিঠুনদার ব্যাপারে কথা বলতে। সত্যি বলছি, মিঠুনদা নিজেকে একটা হাসির খোরাক বানিয়ে ফেলেছে। এবং মিঠুনদা যেই কথাগুলো বলছেন, উনি জীবনে কোনোদিন রাজনীতি করেননি, উনি কোনোদিন ইলেকটোরাল পলিটিক্সে থাকেননি। আমি অন্তত 3 বছর রাজনীতি করছি, গ্রাউন্ডে পড়ে থেকে বুথে বুথে গিয়ে প্রচার করে সংগঠন করে আমি এই নিয়ে দ্বিতীয়বার ইলেকশন লড়ছি। এই মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়া দাক্ষিণ্য, তার ভালোবাসায় রাজ্যসভা পেয়েছিলেন এবং তারপর শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ করার জন্য ওনাকে বিজেপি থেকে নিয়ে আসা হয়। ওনার নিশ্চয়ই কোনো বাধ্যকতা রয়েছে, কিন্তু ওনার প্রতি বাংলার মানুষের কোনো সম্মানও নেই, উনি নিজের মর্যাদা হারিয়ে ফেলেছেন। এ নিয়ে আমার কালিক প্রসেনজিতের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। এবার মিঠুন চক্রবর্তীকে কটাক্ষ করলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। রবিবার সন্ধ্যায় দক্ষিণ 24 পরগনার যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত গড়িয়া C5 বাসস্ট্যান্ডে একটি নির্বাচনী জনসভায় যোগ দিয়েছিলেন সায়নী। আর সেখানেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি মিঠুন চক্রবর্তীকে কটাক্ষ করলেন। তিনি দাবি করেছেন, মিঠুন চক্রবর্তী কোনোদিন ময়দানে নেমে রাজনীতি করেননি, কোনোদিন ভোটের রাজনীতিতে তিনি লড়াই করেননি। মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়া দাক্ষিণ্যে তিনি রাজ্যসভার সাংসদ হয়েছিলেন। আর সেই মিঠুন চক্রবর্তীর কোনো রকম মান সম্মান এখন বাংলার মানুষের কাছে নেই। নিজের মান সম্মান হারিয়েছেন মিঠুন চক্রবর্তী। শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ করতে হবে বলে তাকে বিজেপি ব্যবহার করছে, আর মিঠুন চক্রবর্তীও কার্যত সেই কাজ করে বেড়াচ্ছেন। বাংলার মানুষের কাছে তিনি তার কোনো মান সম্মান নেই। তিনি নিজের মান সম্মান সমস্ত হারিয়েছেন, মান মর্যাদা তিনি সমস্তই হারিয়েছেন বাংলার মানুষের কাছে। বাংলার মানুষের জবাব দেবে, এমনটাই বার্তা দিয়েছেন সায়নী ঘোষ। রবিবার সন্ধ্যায় যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত গড়িয়া C5 বাসস্ট্যান্ডে একটি নির্বাচনী জনসভায় যোগ দিয়েছিলেন সায়নী। সেখানে উপস্থিত ছিলেন সোনারপুর উত্তরের বিধায়ক ফিরদৌসী বেগমও। এছাড়াও স্থানীয় তৃণমূল নেতৃত্ব উপস্থিত ছিলেন এবং সেই নির্বাচনী জনসভাতে বক্তব্যের শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন সায়নী এবং তখনই কথা প্রসঙ্গে মিঠুন চক্রবর্তীর নাম উঠে আসে এবং তিনি মিঠুন চক্রবর্তী সম্পর্কে কথা বলেন। মিঠুন চক্রবর্তীকে কার্যত কটাক্ষ সুরে তিনি বলেন, মিঠুন চক্রবর্তী নিশ্চয়ই কোনো বাধ্যবাধকতা আছে, সেই জন্যই তিনি বিজেপির পেছনে ঘুরছেন বা বিজেপি তাকে ব্যবহার করছে। কার্যত গত কয়েকদিন ধরে নির্বাচনী জনসভায় দেখা যাচ্ছে মিঠুন চক্রবর্তীকে। বিজেপির হয়ে ভোট প্রচার করছেন তিনি। সুকান্ত মজুমদার সহ একাধিক বিজেপি প্রার্থীর নির্বাচনী প্রচার, নির্বাচনী জনসভা, র্যালি সব জায়গাতেই মিঠুন চক্রবর্তীকে দেখা যাচ্ছে। আর সেই প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে কটাক্ষ করেন সায়নী ঘোষ। মিঠুন চক্রবর্তী কোনোদিনই রাজনীতি ময়দানে নেমে রাজনীতি করেননি, কোনোদিনই নির্বাচনে রাজনীতি লড়েননি, এমনটাও দাবি করেছেন সায়নী। তিনি 3 বছর রাজনীতির ময়দানে এসেছেন সায়নী, এবং তার মধ্যেই তিনি সমস্ত বুথে বুথে গিয়ে তিনি কার্যত রাজনীতি করছেন এবং ফিল্ডে নেমে রাজনীতি করছেন, কিন্তু সেই রাজনীতিও কোনোদিন মিঠুন চক্রবর্তী করেননি বলে দাবি করলেন সায়নী। সায়নী ঘোষ আরও দাবি করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়া দাক্ষিণ্যেই মিঠুন চক্রবর্তী রাজ্যসভার সাংসদ হয়েছিলেন।
আর এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই তিনি গালিগালাজ করছেন এবং বিজেপি তাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই গালিগালাজ করতে তাকে ব্যবহার করছে। মিঠুন চক্রবর্তীর কোনো রকম মান মর্যাদা এই মুহূর্তে বাংলার মানুষের কাছে নেই। তিনি বাংলার মানুষের কাছে সমস্ত রকম মান সম্মান হারিয়েছেন। কার্যত মিঠুন চক্রবর্তীর সম্পর্কে কথা বলতে তার ভালো লাগে না, কথা বলতে তার ইচ্ছে করে না, এমনই বার্তা দিয়েছেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। প্রসঙ্গত শনিবার 27শে এপ্রিল ভোট প্রচারে বেরিয়ে বাজারের মধ্যে জনসংযোগ করার সময় হঠাৎ করে সায়নীকে বাজার করতে দেখা যায়। এমনকি পাঁঠার মাংসের দোকানে লাইনও দেন তিনি। যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ শনিবার বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাছারি বাজার ও পুরাতন বাজার এলাকায় প্রচার সারেন। সেদিন বাজার করতে এক প্রকার তিনি জনসংযোগ করলেন বাজার করতে বেরিয়ে, পাশাপাশি তিনি কিন্তু মাছের দোকান থেকে তেলাপিয়া মাছও কেনেন। কখনো আবার পাঁঠার মাংসের দোকানের বাইরে লম্বা লাইন দিয়ে মাংস কেনেন। ভোট প্রচারের মাঝে তাকে আগেও বাজার করতে দেখা গিয়েছে। এদিন আবারও সেই ছবি ধরা পড়ে। সায়নী জানান রবিবার বাড়িতে জমিয়ে খাওয়া দাওয়া হবে, সেই কারণেই এই সুযোগ বুঝে তিনি বাজারটাও করে নিলেন। এদিকে বামেদের কটাক্ষ করে সায়নী বলেন যে লোকসভা ভোটে বামেরা আগে বিধানসভায় ফিরে আসুক প্রধান বিরোধী দল হিসেবে, তারপর যে তাহারার কথা বলবে। আজকে আমরা তোমার বাড়ি যাচ্ছি। এদিকে এদিকে কি বলছেন সায়নী, শোনাবো আপনাদের। দিদি এবার আজকে বাজারে গিয়ে কি কি কিনলে? অনেক কটা মাছ কিনলে। আজকে স্পিকার সাহেব রয়েছেন আমাদের সঙ্গে। আজকে নেমন্তন্ন বাড়িতে। আজকে নেমন্তন্ন কাঁকড়া, চারাপোনা, তেলাপিয়া আর একটু কচি পাঠা। কালকে রবিবার বাবার জন্য। দিদি গতকাল সিপিএমের পক্ষ থেকে এখানে একটা বড় মিছিল বেরিয়েছিল, তাদের নেতৃত্বদের পক্ষ থেকে দাবি করা হচ্ছিল যত দিন ভোটে গিয়ে আসছে তাদের সমর্থন বাড়ছে, কি বলবেন? যত সংখ্যক মানুষ র্যালিতে ছিলেন, মিছিলে ছিলেন, তত সংখ্যক মানুষ কি সিপিএমকে ভোটটা দেবে? কারণ 2021-এ তো আমরা একটা ব্রিগেড দেখেছি, সেখানে যত সংখ্যক মানুষ ছিল তারা যদি সিপিএমকে ভোট দিত তাহলে সিপিএম এর ফলাফলটা শূন্য হতো না। আজ একটা মিছিলে হাঁটা এবং সেটাকে ভোটে ট্রান্সলেট করানো, এটা অনেক দুর্গম বিষয়। সিপিএমকে বলবো যে আগে বিধানসভাতে মুখ্য বিরোধী দল হয়ে ফেরার চেষ্টা করো, দিল্লি এখনো দূর আছে। এই খবরের পাশাপাশি যাবতীয় খবরের আপডেট জানার জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।